সবাই যেখানে ব্যবসা শেষ করে দিচ্ছে, আমি মনে হয় সেখান থেকে শুরু করলাম। আমার মনে হয় আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, দেখি আমি কতটুকু যেতে পারি। টিচার হইয়া নাকি মোমবাতি বানাবে না, এই ধরনের একটা কথা চলে আসবে। সেটা হয়তো আপনিও নিতে পারবেন না, আমিও নিতে পারবো, কিন্তু অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে ওটা আমাকে নিতেই হবে। পুরোপুরি শখের বসে শুরু যেদিন থেকে করেছি, বাধা আসছে মিন্স এরকম কথা শুনেছি যে চলবে না, সবাই ক্যান্ডেল বিজনেস করে, তুমি ডিফারেন্ট কিছু করো। আমি যখন শুরু করেছি তখন দেখি যে অনেক ফেসবুকে স্ক্রল করলাম, অনেকে দেখি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আমার কাছে এরকম একটা মেসেজ আসলো একদিন, ব্যবসা বন্ধ করে দিতে চাই, এই জিনিসগুলো সেল করবো, কে কিনতে চান? আমি তখন চিন্তা করলাম কি ব্যাপার, ওরা ব্যবসা বন্ধ করে দিচ্ছে, সেই জায়গায় আমি ব্যবসাটা শুরু করতে চাচ্ছি। ধৃষ্টতার পর্যায়ে পড়ে যাচ্ছে না? আমি একজন শিক্ষিকা, আমি সারাদিন অন্যের বাচ্চা পড়াই যেন তারা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এবং রাতে নিজের স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করি। এই স্বপ্নটা বাস্তবায়নের একমাত্র কারণ হচ্ছে একাকিত্ব কাটানো। আমাদের যেহেতু 4 জনের ফ্যামিলি, যে যার যার মতো করে আমরা ব্যস্ত থাকি, আমি আমার মতো করে আমার সময়টা বের করি এবং নিজের একাকিত্বটা সেখানেই ঢেলে সাজিয়ে দিই। আমি একটা ছোট্ট কিউট বেবির একটা ক্যান্ডেল অর্ডার কাজ করেছিলাম, সে খুব খুশি হয়ে গিয়েছিল। সে আমাকে জারটা প্রথমে দিয়ে গিয়েছিল, ওর দেওয়া জারেই আমি কাজ করেছি। সো দেওয়ার পরে সেটা কি করলো, ঘন্টাখানেক পর আমার কাছে নিয়ে এসে বললো যে আন্টি তুমি এটা কি ক্যান্ডেল বানাই দিয়েছো, এটা তো ঢুকে গেল। আমি তখন অবাক হয়ে তাকায় থাকলাম। সে ক্যান্ডেলটাকে প্রেস করেছে, প্রেস করাতে সে জারের একদম লো লেয়ারে নিয়ে গেছে, এই জন্য ক্যান্ডেলটা ভিতরে ঢুকে গেছে। এরপরে ওর মন খারাপ, আবার ওকে রিমেক করে আরেকটা দিতে হলো। আর নেগেটিভ তো আমি বিগিনিং এ শুনেছি চলবে না, ভালো না, ব্যাংকক থাইল্যান্ডে এগুলো পাওয়া যায় অনেক বেশি, এগুলো আমরা তো ক্যারি করে নিয়ে এসে এখানে আমরা ফিক্স করি। অবশ্যই টিচিং আর বিজনেস দুই জিনিস, কিন্তু দুইটাই আমার আলো জ্বালানোর কাজ করছে। আমাদের দেশে প্রেক্ষাপটে চিন্তা করলে আমি একটু সম্মানটা পাবো না, বলবে যে আমি সারাদিন টিচিং প্রফেশনে যেহেতু ব্যস্ত থাকি, অল্প একটু সময় যেটা পাই আমি নিজেকে নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করি। আত্মিক যে একটা শান্তি সেটাও হবে, ছোটোখাটো কিছু আসলে তো মন্দ হয় না। এই জন্য আমি চিন্তা করলাম যে কিছু একটা করি যেন নিজেরও কিছুটা ইনকাম হয়, তার উপরে আমার আত্মার শান্তিটাও হয়, দুইটাই। এটা আমার প্যাশন হিসেবে ছিল। আমার ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমাদের সবারই এটা হয়, একটা ডিপ্রেশন কাজ করে। ঘর গোছানো, রান্নাবাড়া একটা টাইমের পরে সেটা শেষ হয়ে যায়। সেই সময় আমার ধরেন আমি ক্রিয়েশনটার উপরে টাইম দিলাম, ইনভেনশন দেখে নিজেই খুব অবাক হয়ে যাই। প্রথম সেলের ইনকাম আমার ছিল হলো 2টা ক্যান্ডেল সেল করেছিলাম, ওইটা আমার ফার্স্ট পেমেন্ট ছিল 1000 টাকা। ওই টাকাটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আমি ফ্যামিলিকে বলি নাই, ঠিক বলবো না, যেহেতু আমার ড্রাইভার আমার সাথে যাচ্ছে, এনি হাও তো ফ্যামিলিতে জানাই হয়ে যায় যে ম্যাম কোথায় যাচ্ছে। আমার ভাইয়ের বউ ছিল, ছোট ভাইয়ের ওয়াইফ, ওকে নিয়ে সারাটা দিন ঘুরলাম। সারাদিন ঘুরে আমি সব ক্যান্ডেলসের ম্যাটেরিয়ালসগুলা জোগাড় করলাম। জোগাড় করার পরে আমার ভাইয়ের বউ দেখি যে একদিন আমার সাথে গিয়ে সিক হয়ে গেছে, অনেক বেশি গরম ছিল। ফোন করলাম যে কি অবস্থা, বলছে আপু আমার তো অনেক মাথা ব্যথা, তুমি উঠতে পারতেছি না। আমি এরপর দিন আবার যাবো চিন্তা করলাম, আমি একাই যাই। শেষে গিয়ে আমার ফ্র্যাগ্রেন্সগুলো কিনে নিয়ে আসলাম। কেউ কেউ আমার ক্যান্ডেলের সাথে পরিচিত আছেন, কেউ কেউ হয়তো দেখেছেনও। ক্যান্ডেলের তুলনায় ওনার ক্যান্ডেলগুলো মনে হয় একটু এক্সপেন্সিভ। আমি কাজটা করি শখের বশে, তো আমার ক্যান্ডেল যে দেখবে তার একটা রুচির ব্যাপার এসে যায়, আপনাকে বলতে বাধ্য করবে যে ওয়াও যখন আপনি বলবেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার রুচিটা অনেক হাই বা আপনার রুচিটা ভালো, এজন্য আপনি ক্যান্ডেলটা দেখে ওয়াও বলেছেন।